ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেখুন শুরু হয়ে গেছে আমার রান্না বান্না। সকালে টিফিন বানানো হচ্ছে, তারপরে থাকবে আরও কিছু, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পাশে থাকো। অনুভূতি আর ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, আশা নিয়ে তোমরা থাকবে পাশে, তোমরা দেখবে আমার ভিডিও। ভালো থেকো বন্ধুরা। চলো শুরু করি আজকের দিনটা। দেখো বন্ধুরা, রুটি ভাজছি। সে ফুলকপি আলু ভাজা দিয়ে সাদা রুটি খাওয়া হবে। অখাদ্য প্রতিদিন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো কাঁঠাল। নতুন বছরে নতুন ফল দিয়ে আর শুরু হবে খাওয়া, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কাঁঠাল খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে বলো। কাঁঠালটাকে কী করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো মাসি মাছটা ধুয়ে নিচ্ছে, তারপরে হবে রান্না বান্না আমাদের শুরু। চলো পাশে থাকো আর দেখতে থাকো আমরা কি করি সারাদিন। হ্যালো বন্ধুরা, দেখো রান্না বসানো হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দুই পাশে রেডি হচ্ছে মশলা। চলো এবার আলুগুলিকে ভেজে নিই। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন উঠিয়ে নিচ্ছি। কাঁঠাল নামানো হয়ে গিয়েছে। আলু ভাজা একটু নুন দিয়ে দিবেন বন্ধুরা, তাহলে তেলটা আর ফুটবে না বেশি। দিয়ে দিলাম, আলুটাকে লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা মশলা রেডি হয়ে গিয়েছে। এখানে আছে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটাকে উঠিয়ে নিচ্ছি এখন। তারপর সমস্ত মশলা দিয়ে দেবো। একটু কাঁঠালটাকে ভেজে নিচ্ছি। কুচি কাঁঠাল একটু ভেজে করলে ভালোই লাগবে খেতে। আর কাঁঠালটাকে ভেজে পরে মশলাটা দেবো। রান্না বানানোর সময় মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছ উঠিয়ে নিচ্ছি আমরা এখন। কাঁঠালটাও সামান্য পরিমাণে ভেজে নিয়েছি, সেটা এখন উঠিয়ে নেবো বন্ধুরা। তারপরে কাঁঠালের জন্য এখন আবার তেল দিয়ে দেবো, সেটাতে মশলাগুলি কষাবো বন্ধুরা। এলাচ, দারচিনি আর লং ফোড়ন দিয়ে দিলাম। হয়তো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ফোড়নে, ভেজে নেব। তারপরে তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা ফোড়নের যে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তেজপাতা, তারপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেবো। সামান্য পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। যা যা আছে তার মধ্যে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম এখন বন্ধুরা। মশলা যখনই কষাবে সামান্য পরিমাণ জল দিয়ে দিবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না আর পিঠাও লাগবে না খেতে। এই জন্য জল দিয়ে কষাতে। ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছি কালারটা ভালো আসার জন্য।
যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি আমরা কাশ্মীরি সবজিটাকে, তো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি, কালারটা ভালো আসছে, দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা। রান্নার ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে ফুলও খেয়ে নিচ্ছি, মাছিও থাকছে, আমিও। মিষ্টি আছে বন্ধুরা, বেশ ফুলটা খুব ভালো। আর মাছ ভাতটা কমপ্লিট। মাছের জন্য কালো জিরা দিয়ে দিয়েছি বন্ধুরা, যা পেঁয়াজ কুচা দিয়ে ঝোল করবো। আমরা একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি, তাই প্রতিদিন পাতলা ঝোল নিয়ে তোমাদের সামনে চলে আসছি বন্ধুরা। আজকে পাতলাই ঝোল করবো। মাছের মশলাটাকে কষানো হচ্ছে, কষানো জল। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। সমস্ত কাঁঠাল আলু সেটাকে দিয়ে আরও 5-10 মিনিট কষাবো। তাহলে বন্ধুরা দেখো আমার কাঁঠালের মশলাটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠাল আলুটাকে সিদ্ধ করে যে ভেজে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আলুটাকে একটু ভেজে কাঁঠালটাকে ঢেলে দেবো। দেখো বন্ধুরা সব ভালো করে মেশাতে হবে, আরও ঢাকা দিয়ে রাখবো যাতে আর একটু মজে যাবে সবজিটা, খেতে সব পেলে ভালো লাগে না, তাই বলছি। সুন্দর করে কষিয়ে ঢেকে দেবো। আর এদিকে দেখো মাছের মশলাটা আমার হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেবো। মাছের মশলা হয়ে গিয়েছে, জলটাও দিয়ে দিয়েছে। জল দেওয়া হয়ে গিয়েছে, এখন মাছটাকে দিয়ে ঢেকে দেবো। 5-10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে পাতলা মাছের ঝোল। দিয়ে কাঁঠালটাও কষানো হয়ে গিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। যেটা আস্তা গরম মশলা আমরা ফোড়নে দিয়েছিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিব জল বন্ধুরা। এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যত ফুটবে তত খেতে ভালো লাগবে। এটা হয়ে গেলে নামিয়ে নেবো বন্ধুরা। ফুটতে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নেব। খেয়ে দেখলাম কেমন হয়েছে, কেমন লাগবে। এই কাঁঠালের রঙটা দেখো কি সুন্দর, কাঁঠালের রঙ দেখো সেই সুন্দর, যেমন কালার এসেছে খেতেও ভালোই লাগবে। কোনটাতে কতটুকু লবণ যেমন দেখো। কাঁঠালে দাও, তারা একটু কম দাও। হ্যাঁ বন্ধুরা একটু কম হয়েছিল লবণ, তাই দিয়ে দিয়েছি আবার। হ্যাঁ ব্যাস, এখন দেখো আমার কাঁঠালও রেডি হয়ে গিয়েছে, এদিকে মাছও রেডি, ঢালা হয়ে গিয়েছে বন্ধুরা। দেখো দেখো কালার সেই সুন্দর হয়েছে। লাগলো তোমাদের আজকে রান্না আমাদের এতটুকুই। পরে চলবে খাওয়া দাওয়ার পালা। সে রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবে বন্ধুরা।